আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি ক্রাফট আর্ট। তো গাইস, আজকের পর্বে আমরা একটা ইউনিক জিনিস করতে চলেছি, সেটা আপনারা ভিডিও শেষে জানতে পারবেন। আর গাইস, আপনারা যদি চান যে আমি আমার ফ্রেন্ড নাসিরের সাথে এই গেমটা খেলি, তাহলে এই ভিডিওতে 10টা লাইক আর 5টা কমেন্ট করে দিন, তাহলেই হয়ে গেল। তো চলুন আমাদের এটা করে নিই। ওকে, আর গাইস তোমরা দেখবে আমি কেমন স্কিন দিয়েছি। এই দেখো, স্যান্ডা স্পাইডার স্কিন কেমন লাগছে গাইস। দেখো, এটা অনেকেই আমার কাছে এটা মাস্ট লাগছে। বাদ বাকি তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে বলো। আর সবার প্রথমে তো আমাদের কার্ডই দরকার, কারণ তোমরা তো জানো wood is very important of my world. এখানে যদি উডই না থাকে তাহলে কিছুই করা সম্ভব না। আমি এখানে ফটাফট করে না উড কেটে নিই। মোটামুটি 5-6টা মতো হলেই হচ্ছে, বেশি লাগবে না। বেশি নিয়ে মাঝে মাঝে লাগে আর কি। এখানে খাবারের জোগাড় করতে হবে, কিন্তু এখানে আমি দেখছি খাবার একেবারে হ্যাঁ সেই সাথ। আর গাইস, একটা কাজ করি, ফার্স্টে তো টুলস বানাইনি। এক্স আর একটা পিকেক্স। এখন আমি ফটাফট করে আমার ক্রাফটিং টেবিলটা ভেঙে নিই। এখন ভাঙার পরে আমি এখান থেকে যতগুলো কাউ পাচ্ছি এর সবাইকে মেরে নিই। ওই কাউটা আমাকে মোটামুটি অনেকটাই খাবার দিয়েছে, 3টে মতো। দেখি এই কাউটা কত দেয়। এই কাউটা আমাকে 2টো দিয়েছে, আর এটা লেদার দিয়ে অনেক কিছুই করতে পারি। অনেকে আর আছে না, নেই। ও পাশে কিছু দেখেছিলাম, হ্যাঁ এইখানে একটা আছে চান্দু। আমাকে প্রায় 2টো মতো খাবার ড্রপ করেছে। এটা হচ্ছে গিয়ে শিপ। এছাড়া মাইনক্রাফট কমপ্লিট করা একদম ইম্পসিবল, বলে ইম্পসিবল। এটা হচ্ছে গিয়ে তোমার হার্ডকোর ইউটিউবার যারা করছে খালি হাট আছে। তুই কতটুকু দিবি? এও 2টো দিয়েছে। চলেন গাইস, এখন ফটাফট করে না ওই কাউটাকে মেরে নিই। মারার পরে আমি স্টোন কালেক্ট করব। তো তোমাদের সাথে একদম দেখা হচ্ছে স্টোন কালেক্ট করার পর। ওকে, তো গাইস যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে কবল স্টোন তো মাইনিং করে নিয়েছি। আর এখানে মনে হয় এখন হবে, রাত হবে। তো আমি একটা কাজ করি, ফটাফট করে না 2টো ফার্নেস বানাই, আর এই ফার্নেসগুলোতে খাবারগুলো পাকাতে দিয়ে দিই। সকালে উঠে তারপরে এগুলো খাবো। আমার কাছে উড নাই, ফটাফট যেতে হবে। এখন আমাকে উড কাটতে হবে। উড কেটে তারপরে আমাকে সব বেসিক্স টুলস বানাতে হবে। আচ্ছা, আমি গাছা, আমার কাছে উড তো আছে। হ্যাঁ উড আছে। ফটাফট করে এখানে যে ফটাফট করে শুয়ে নিই। আর ওখানে দেখো স্কেলেটন। না আগের থেকে করবো না, যদি বাই চান্স কিছুতে এসে মেরে দেয়।
এখন ফটাফট করে নে, এগুলো খেয়ে নে। চলো, স্কেলেটনগুলো মরে গেছে। তো এখান থেকে আমি তো কিছু না কিছু তো পেয়ে যাবো। হ্যাঁ, পেয়েছি। এরও পেয়েছি। শুধুই কি এরও পেয়েছি? হ্যাঁ, 3টে এরও পেয়েছি। আর এখান থেকে একটু দেখি, এখান থেকে একটু শীত বাগেরা পাই কিনা। যদি পাই তাহলে তো ভালোই হবে। আর আমার বলতে বলতে এখানে রিস্টার্ট ভেঙে গেছে। তো আমি একটা কাজ করে এখন আমার কাছে যতগুলো ইম্পর্ট্যান্ট সামান মানে ততগুলো নিয়ে নিই আমি। ওকে গাইস, ওকে গাইস, তো এখন আমি যাবো একটু এক্সপ্লোরেশন নাকি বলে যে এক্সপ্লোর করতে, এক্সপ্লোরেশন করতে যাবো। আর এখান থেকে আমি আমার যত আসবাবপত্র আছে সবগুলোকে উঠিয়ে নিই। তো এখন রওনা দেওয়া যাক এক্সপ্লোরেশনের উদ্দেশ্যে। আমি জানি না ভিলেজ টিলেজ পাবো কিনা, বাট যতদূর চেষ্টা করতে পারি। এখান থেকে আমি আয়রন পেয়েছিলাম, বাট একটাই পেয়েছি, বেশি পাইনি আমি। কারণ ওই যে আমি যখন কেউ গেছিলাম একটা ক্রিপার ছিল, খেয়াল করিনি এই জন্য। এখানে গাইস কিছু পিক দেখতে পাচ্ছি, এই পিকগুলো মেরে নিই। এখান থেকে কিছু সুগার ক্যান পেয়েছি, সুগার ক্যানগুলো নিয়ে নিই। এবার যাই এক্সপ্লোর করি। সময়টাকে কোনো বায়োম, বেডল্যান্ডস বায়োম নাকি বুঝতে পারছি না আমি। আর সামনে বড় পাহাড়ও আছে। যাই আমি ফটাফট করে সামনে। এখানে কিছু চিকেন্স দেখতে পাচ্ছি। খাবারের বন্দোবস্ত করতে হবে আমাকে। এমনিতেও তো আমার কাছে অনেক খাবার আছে, তারপরেও যদি খাবার আমার বেশি দরকার পড়ে কখনো, যেটা এখান থেকে আমি চিকেন তো নিয়েছি অনেক। এই what the hell guys, এটা দেখো একটা গ্লাসের মতো। Shit.
তোমাদের সাথে একটু পরে কথা বলছি। ওকে তো গাইস, আমি একটা কেবের মধ্যে চলে আসছি। এই কেবে অনেকে আয়রন আছে। ওকে গাইস, কাজ করেন ফার্স্টে। এখানে নিচে যেয়ে তারপরে আয়রনটা বানিয়ে করি। তাহলে এখান থেকে এই আয়রনগুলো বানিয়ে করে নিই। ওকে, এখানে আরো কিছু আয়রন আছে। ওকে গাইস, এখানে আরো কিছু আয়রন আছে, এগুলোকেও নিয়ে নেব আমি। এখানে অনেক আছে। চলো এখান থেকে আমি এখন উপরে যাই। ও আরে ভাই ভাই, সে ভাবছি যে নিচে হইতে অন্য কিছু আছে। চলো এবার এই পাশটাকে এক্সপ্লোর করা যাক। ও এখানে অনেক আয়রন আছে। আমি একটা কাজ করি, ফার্স্টে না অনেকগুলো টর্চ বানিয়ে নিই আমি। আর তারপরে আমার জন্য একটা আয়রনের পিকেক্স বানিয়ে নিই। নাহলে আমার এই আয়রনের স্টোনের পিকেক্সটা তো ভেঙে যাওয়ার মতো। এবং একটা মাইনিং করলেই ভেঙে যাবে। জানি ভালোই তো। এবার ভেঙে গেছে। এবার আমাদের এই যে আরেকটা পিকেক্স ছিল যেটা, আর এখানে কোল তো অনেক পাচ্ছি আমি, আমার কোলের দরকার। যেখান থেকে যাই পাচ্ছি নিয়ে নিই।
এখানে আর নেই। চলো উপরে যাই। এটা কেপটা এখানেই শেষ। ও ভাই, উপরেও তো আছে এই কি বলে যেন আয়রন, নিয়ে নি, কাজে আসবে। এই পাশটাও তো আমার এক্সপ্লোর করা হয়ে গেছে। তাহলে এখন উপরে যেতে হবে আমাকে। এই ব্যাপার, এখানে ডাইরেক্ট চলে কে? এখানে তো আমি যাইনি, আর গিয়ে দেখবো। ভাই সাব, এটা কি? এটা তো পুরো, আচ্ছা এ পাশে যাইনি, এ পাশে যাই। ও, এখানে আরো আয়রন পেয়েছি, যা পাচ্ছি সব নিয়ে নি। এখানে আর আছে কি? ও, এখানেও আছে। এখানেও আছে আয়রন, ও মাইনিং করে নি। ওকে, এখান থেকে মাইনিং করছি, আবার এবার সব রাস্তা যাচ্ছে, যেতে থাকে যতক্ষণ যাই যেতে থাকে। আর এখন উপর থেকে ডিকটেক মানে এরকমভাবে আর কি চলে যাবো আমি। এত কষ্ট করার কোনো দরকার নেই আমার। যেকে আমি এভাবে চেটে চেটে পড়ে তোমাদের সাথে কথা হচ্ছে ডাইরেক্ট উপরে যাওয়ার পর। ওকে তো গাইস, আমি এখন উপরেতে চলে তো আসছি, কারণ আমি পাহাড়ের উপরেই আসছি, কোনো চিন্তা নেই। খাবারের প্রয়োজন আমার, খাবার, খাবার লাগবে অনেক। এখানে একটা কাজ করি, এখানে বেডটা দিয়ে নিই, তারপরে এখানে ফার্নেস 7টা হয়ে গেছে, হয়ে গেছে 23টা। ফার্স্টে তো খানা পকাতে হবে আমাদের। আর এখান থেকে দিয়ে দিই এসব পাকানোর জন্য। ওকে, আর এখানে আমি শুয়ে পড়ি। ও শিট ব্রো, জম্বি নাই, অন্য অন্য পুরো পুরো জম্বি আসছিল কোথা থেকে একটা। না, তুই আসার আগেই তুই আমার শিট यार, খতরনাক ছিল। ওখান থেকে আমাদের আয়রন হয়ে গেছে, তো এগুলোকেও আমি নিয়ে নিই। এখান থেকে খাবার তো হচ্ছে, ওকে। রটন ফ্ল্যাশ, এখানে ফার্স্টে একটা কাজ করে আমাদের জন্য না পুরোপুরি টুলস বানিয়ে নিই। তোমরা তো ভালো করে জানো, টুলস ইজ ভেরি ইম্পর্টেন্ট অফ সার্ভাইভ। অপশন অফ ফর সার্ভাইভ, ভুল করে অফ হয়ে গেছিল, তো এটা কিছু মনে করো না তোমরা। আর আমি তো ভিডিও শুরুতেই বলেছিলাম
আমার একটা ফ্রেন্ড আছে নাসির, তুমি তার সাথে গেমিং ভিডিও করবো কিনা অবশ্যই কমেন্টে বলো। তো গাইস প্লিজ বলো। ওকে গাইস, এখন ফিলহাল আমার কাছে তো আয়রন তো আছে, আর এর সাথে সাথে আমাদের পাশে চলে এসেছে ফুললি আয়রন আর্মার। ইয়াহু গাইস, এখানে দেখো এই যে আমাদের সোয়ার্ডটা কেমন লাগছে গাইস, এখানে ইয়া করতে কেমন লাগছে। এটা হচ্ছে কি আমাদের পিকেক্স, এটা এক্স, এটা সাওয়াল, এটা সোয়ার্ড, এটা হচ্ছে গিয়ে স্টেক, এটা হচ্ছে গিয়ে কোল, এটা টর্চ, এটা চিকেন, আর এটা হলো আমাদের লাস্ট প্যানেল ওয়াটার বাকেট। এটা ছাড়া তোমরা সার্ভাইভ করতে পারবে না গাইস, এটা ছাড়া সার্ভাইভ করা অনেক মুশকিল। তো আমরা একটা কাজ করি, এখন একটু ক্রিপারের সাথে পাঙ্গা নিব, দেখি গাইস কতটা ড্যামেজ দিতে পারে। ও শিট, 1 2 3 4 5 6, ও মাই গড ব্রো, ও 6 হার্টের ড্যামেজ দেয়। ও মাই গড ব্রো, ও 6 হার্টের ড্যামেজ দেয়। ও মাই গড ব্রো, এটা ভাই সব যেখানে যেখানে আমরা আরে আর এখানে কেটে দিলাম। আচ্ছা যাই হোক, জম্বি স্কেলেটন মারলে ইয়ে হয় 2-3 হার্টের ড্যামেজ হয়, সেখানে ক্রিপার ফাটলে ভাই সাপ পুরোপুরি 6 হার্টের ড্যামেজ হয়। দেখো তোমাদের ভাই কত বড় নোব, এ দেখো ইয়ার বাট এবার নোব আমি, শিট, বাট এবার দেখো এবারও নোব, হ্যাঁ এবার তো নোব, দেখেছো বলেছিলাম না আমি নোব। দেখো দেখেছো গাইস, এত বড় পাহাড় থেকে পড়লে আমার তো মরতামই, এটা আমার দোষের থাকলো। এখন সময় এসেছে আমাদের জন্য একটা বাড়ি বানানো, কিন্তু বাড়ি বানানোর আগে তো জায়গাটা খোঁজা ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্টে তো জায়গা খুঁজতে হবে। আরে আর শিট, হ্যাঁ সম্ভবত গেছে গেছে এলো গাইস, এখন আমাকে জায়গাটা খুঁজছি না। হ্যাঁ এই জায়গাটা কি পারফেক্ট, হ্যাঁ এই জায়গাটাই পারফেক্ট, জায়গাটাকে ক্লিন করতে হবে আমাকে। এমন করে দিলে না একটু বেশি হয়। ওকে ঠিক আছে, তো এখানে তো মোটামুটি হয়েছে যা, আর বাদ বাকি যা লাগবে তো আমি করে নেবো। তোমার সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট ঘর বানানোর পর। ওকে তো গাইস, আমি এখানে মোটামুটি 3 স্ট্যাক মতো কালেক্ট করেছি, আশা করি যদি হয়ে যাবে। তো ফার্স্টে এখানে তো একটা সমস্যা হচ্ছে, গ্রাভেল বের করে রাখি, দরকার হতে পারে। হ্যাঁ
এখান দিয়ে না আমাদের এটাকে ঠিক করতে হবে, না হলে হচ্ছে গিয়ে এটা আমার পরে হয়ে যেতে পারে আবার। এবার ঠিক আছে, এবার এখান থেকে এসবগুলো সরিয়ে দিতে হবে। চলো, ওকে। अरे यार ওঠ না পানিটা। ওকে ঠিক আছে, এটা এখানে এবার বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আমি এবার ঠিক এখানে করবো বালিশ কাজটা। এক দুই তিন চার পাঁচ, পাঁচগুলো আমাকে যেতে হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক দুই তিন চার পাঁচ। এখান থেকে আমি 5 ব্লক গেছি। এখান থেকে এবার আমি এটা নিয়ে নিই। এক সেকেন্ড আমার তো স্যান্ড লাগবে, আমার তো এটা মাথায় নেই। ওকে ঠিক আছে গাইস, আমি একটা কাজ করি, বাড়িটা বানানোর পরে তারপরে তোমার সাথে। ওকে তো গাইস, আমাদের ঘর এখন তৈরি হয়ে গেছে, আর তোমরা এখন দেখতে পাবে আমাদের ঘর, যেটা কিছুটা ওটা কিছুটা এমন দেখতে। তো গাইস, কেমন হয়েছে ঘরটা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে তো গাইস, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। আজকের মতো টাটা, বাই।